So today I would like to talk about rule 12. This topic is something to কিছু আছে। আজকের মূল টপিকসটা হচ্ছে কি সামথিং টু সামথিং টু এটার মিনিং হচ্ছে কিছু আছে। এখানে যে আমরা ভার্ব দেব, ভার্বের 1 নাম্বার প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা দেব, সেটার মিনিং হচ্ছে মাঝখানে দিলে খুব সুন্দরভাবে অর্থ ম্যাচ করবে। তাহলে সামথিং টু স্ট্রাকচার, তোমাদের দুইটা জিনিস মেমোরাইজ রাখতে হবে খুব ভালোভাবে, একটা রুল আর একটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারটা মেন জিনিস। স্ট্রাকচারে কি দিয়ে আছে? সামথিং টু প্লাস ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান বলতে ভি ওয়ান, ভার্বের 1 নম্বর রূপ, যেটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম। আর টোটাল আমরা সকলে জানি টোটাল ভার্বের রূপ আছে কয়টি? 5টি, তাই না? তো 5টির ভিতর সবাই জানো কি কি। তো এখন আমরা যে স্ট্রাকচার দিয়েছি, এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের 8 সেন্টেন্স রাইটিং করা হয়েছে। এই 8 সেন্টেন্স কিভাবে রাইটিং করা হয়েছে, কেমন ভাবে মানে লিখতে হবে, কিভাবে স্ট্রাকচার অনুযায়ী এগুলো লিখতে হবে, সেটা দিয়ে দিচ্ছি। আর বেসিক্যালি তোমাদের এইটা কিভাবে পড়তে হবে এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা কিন্তু বলবে, একটু মন দিয়ে শুনবা, ঠিক আছে? ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, যেটাকে আমরা এক্সারসাইজ বলি, এটা তোমাদের এক্সারসাইজ। তো লুক এট দ্য বোর্ড। এখানে নাম্বার 1-এ আছে সামথিং টু ডু। তো এখানে সামথিং টু এর পরে কি দিতে হবে? ভার্বের 1 নাম্বার। এই টু এর সামথিং টু এর পরে অন্য কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না, অনলি ভার্ব, প্রিন্সিপাল বা মেইন ভার্ব ইউজ করতে হবে। অন্য কোনো ভার্ব ইউজ করা যাবে না, এবং তার সাথে কি অন্য কোনো পার্টস অফ স্পিচ ইউজ করা যাবে না, নাউন ইউজ করা যাবে না। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এইসব কিছু ইউজ করা যাবে না, অনলি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব ইউজ করতে হবে। দেখো সামথিং টু ডু, ডু মানে করা, এটা ভার্ব। ওয়ার্ক মানে কি কাজ করা। ইট মানে খাওয়া। সি মানে দেখা। রিড মানে পড়া। রাইট মানে লেখা। বাই মানে কেনা। সেল মানে বিক্রয় করা বা বেচা। এখানে আমি দেখো টুর পরে সবগুলো ভার্ব দিয়েছি, একটাও আমি নাউন ফর্ম দিইনি, অন্য কোনো ওয়ার্ড ইউজ করিনি, সবগুলো ভার্ব আছে। সামথিং টু ডু কিছু করার আছে। সামথিং টু ওয়ার্ক কিছু কাজ করার আছে। সামথিং টু ইট কিছু খাবার আছে। সামথিং টু সি কিছু দেখার আছে। সামথিং টু রিড কিছু পড়ার আছে। সামথিং টু রাইট কিছু লেখার আছে। সামথিং টু বাই কিছু কেনার আছে, কেনা বা ক্রয় করা একই জিনিস। সামথিং টু সেল কিছু বেচার আছে, বেচা বা বিক্রয় করা একই জিনিস। আর ইউ রেডি? সামথিং টু ডু কিছু করার আছে। সামথিং টু ওয়ার্ক কিছু কাজ করা আছে। সামথিং টু ইট কিছু খাবার আছে। সামথিং টু সি কিছু দেখার আছে। সামথিং টু রিড কিছু পড়ার আছে। সামথিং টু রাইট কিছু লেখার আছে। সামথিং টু বাই কিছু কেনার আছে। সামথিং টু সেল কিছু বেচার আছে। এটা কি এভাবে স্লো ভাবে প্র্যাকটিস করা উচিত, না ফ্লুয়েন্টলি বা ফাস্ট? তাহলে কিভাবে করতে হবে খুব ফাস্ট আমার সাথে বলবা। বলো সামথিং টু ডু, সামথিং টু ওয়ার্ক, সামথিং টু ইট, সামথিং টু সি, সামথিং টু রিড, সামথিং টু রাইট, সামথিং টু বাই, সামথিং টু সেল। So the something to do, something to watch, something to eat, something to see, something to read, something to write, something to buy, something to sell.